وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة برن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দোয়া হচ্ছে ভাইজান, যে যেখানে আছে প্রত্যেকেই দোয়া শরীক হন। আমার ভাইরা, কমিটির ভাইদেরকেও বলবো, আল্লাহ পাক আজকে কার দোয়া কবুল করবে আল্লাহই ভালো জানে। রব্বুল আমিন সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روضات المدينة اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا إلى نور روضات الأولياء موت ومبغض আমি মুসাফির তোমার দরবারে হাত তুলে দিগো আল্লাহ, তুমি নজর করে দেখো হাজার হাজার মুসলমান নরনারী ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে মাবুদ গো গভীর রাত পর্যন্ত সময় দিল। ও মাবুদ গো এদিন তৃপ্তি মিটে না, আমি যদি আরো 2-1 ঘন্টা বলতাম কেউ উঠতো না। আল্লাহ রে, মাইকটা ছাড়তে চাইলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলে হুজুর আরো বলেন, আরো শোনো। মাবুদ গো আমি কেমনে পারিব আল্লাহ, তুমি তো প্রতিদিন এইরকম একটা ছোট্ট চেয়ারে বসে দাও আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয়। রব্বুল আলামিন ও মাবুদ গো এই জায়গায় তাদেরকে লইয়া আমি হাত তুলছি গো আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ, এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ও মাবুদ গো এই জায়গায় যারা যারা তুলে দে, আমি জানি না কার মনে কি চায়, কার মনে কোন আশা কোন বেদনা রে আল্লাহ। আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে মোদের মাফ করবে গো আল্লাহ, তুমি যদি দয়া না করো কে দয়া করবে রে আল্লাহ। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, ও আল্লাহ গো এমনও অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই, এমন অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই, আবার অনেক ব্যক্তি আছে রে মাও নাই বাবাও নাই। নন্দীগ্রামের বাবারা মারে কেমনে ভুলে গেলে রে ভাই, করুন একটা কথা মনে পড়ে গেল, ঈদের দিন নামাজে জামাত পড়তে যাব, বাইরা আমার বন্ধুগণ যুবক মানুষ রাস্তায় বুঝে বুঝে কান্দে। আমি ডাক দিয়ে বললাম বাইরে, রাস্তায় বসে বসে ঈদের দিন কেন তুমি কান্দো গো ভাইয়া?
14-15 বছরের ছেলে হবে, কান্দে, হাঁটুর সাথে মাথা লাগায় কান্দে। আমি বললাম, বাইরে কেনে কান্দ, কি হয়েছে জলদি করে বলো। ডাক দিয়ে বলে, আব্দুল খালেক ভাই গো, আপনি তো দেশে দেশে ওয়াজ করে, আপনি তো আমার খবর জানেন না। গত রমজান মাসে আমার মা, আমি ঘুমাইছিলাম, আমার মা আমার জন্য বালতি ভরে পানি ভরে দিয়েছিল। আমার মা আমার কপালে হাত দিয়ে ডাইকা দিয়েছিল। ও কালিমা, আমার মা আমার এই সাবান দিয়ে গোসল করে দিয়েছিল। মা আমারে সবাই গাওয়াইয়া ডাক দিয়ে বললো, বাইরে বাবারে যাও যাও, জলদি নামাজে যাও। আমি নামাজে গেলাম, নামাজি করলাম, কোলাকুলি করলাম। ও হুজুর গো, এইবার ঈদের দিন, এইবার ঈদের দিন গো, ঈদের 1 সপ্তাহ আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এইবার আমারে কেউ খোকা বলে ডাক দেয় না, এইবার কেউ আমার সময় গাইতে বলে না। কত জনের মা কত জনকে ডাক দেয়, এইবার কুরবানি দে, আমার মা তো আমার ডাক দিল না। আমার ভাইটারে আমি ডাক দিয়ে বললাম, ভাই চলো নামাজে যাই, তোমার জন্য তোমার মার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা এই ময়দানে এমনও ব্যক্তি আছে গত বছর মা মা বলে ডাক দিতে পারবে, এই বছর মায়েরে মা বলে ডাকতে পারে না। গত বছর বাবারে ডাক দিয়েছে, এই বছর বাবারে বাবা বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ গো, মা বাপ যাদের দুনিয়া নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মা বাপ যাদের বিজে হায়াত ভরে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা মা বাপ যাদের সুস্থ নয় অসুস্থ, এই মা বাবাদেরকে তুমি শেফা দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল তখন ভেঙে যাবে, এই হাজার হাজার নর নারীর কোরআনের মেলা তো ভেঙে যাবে গো আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, তোমারই দরবারে বলি গো আল্লাহ, আমরা তো এখন যার যার মতন বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমার দরবারে জানতে চাই আমাদের গুনাহ মাফ হইছেনি, আমাদেরকে ওলি আল্লাহ বানাইছনি গো। বলেন ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা মোদের গুনাহ মাফ হইছেনি। মাবুদ আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়। আল্লাহ যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। বলেন না, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, যত গুনাহ করছি মাওলা মোর জীবনে। বলেন না ইয়া আল্লাহ। মোদের
মাফ কইরা দাও নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলবো বান্দা যাবো কার ধারে, বলেন না বলবো বান্দা যাবো কার ধারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া, বলেন না তোমার দরজায় রইলাম পড়িয়া। মাবুদ মাবুদ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, তুমি তো আদর করে বানাইলা, তুমি তো দুনিয়াতে পাঠাইলা আল্লাহ। এখন যদি তুমি আমাদেরকে মারো বলো আমরা কার কাছে যাব রে আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানাইয়া, বলো না রে আল্লাহ, আরে বলেন না আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা মে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাবুদ কেমন করে দেখিবে, তুমি মাবুদ কেমন করে। মাবুদ আমি আলেম বুঝি না, জালেম বুঝি না রে আল্লাহ, সুর বুঝি না, ডাকাত বুঝি না, আরে কালো ধলা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না রে আল্লাহ। এই মুহূর্তে দাঁড়া ধরা আমিন আমিন বলে আমি মুসাফির হইয়া দোয়া করা দিলাম, সবার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও রে আমার আল্লাহ। আল্লাহ তাআলা এই রণবাগা বাবার কমিটিকে কবুল করিয়া লও আল্লাহ। আমার আব্দুল হাকিম ভাইকে কবুল কইরা, এই বাজার ব্যবসায়ী সমিতিদেরকে তুমি মাফ করে ব্যবসায় বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমি তো সকলের নাম জানি না, কমিটির ভাইদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সম্পাদক প্রত্যেক সদস্যদের গুনাহ মাফ করে সবাই কলি আল্লাহ বানিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা এদের বংশধর কবর আযাব মাফ করে দিও, এদের হায়াত বাড়া দিও গো আল্লাহ। আরে আগামী বছর আবার যেন এই মাহফিল হয়, তুমি বিরাট আকারে আগামী বছরের চেয়ে বিরাট আকারে মাহফিলকে কবুল করো গো আল্লাহ। আল্লাহ তাআলা এই রণবাগা বাজারে যত দোকানদার বাবা দিরা আছে, আরে কে মিষ্টির দোকানদার, কে জুতার দোকানদার, কে কাপড়ের দোকানদার, সবার নামে দোয়া করে দিলাম গো আল্লাহ। প্রতিটি দোকানে ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি ডক্টর মাওলানা মুফতি মুখলেসুর রহমান হুজুরকে তুমি কৌলার মঞ্জুর করিয়ে লও গো আল্লাহ। আল্লাহ তাআলা এত বড় আলেম অত্র এলাকায় আসে, আর এত বড় আলেম আজকের মাহফিলের সভাপতি গো আল্লাহ। আল্লাহ তাআলা আমার হুজুরকে তুমি হায়াত বৃদ্ধি করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা
আজকের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তাকে কবুল আর মঞ্জুর করিও গো আল্লাহ। আল্লাহ তাআলা ও আমার এই উমর ফারুককে কবুল কইরো আল্লাহ, আমার এই চেয়ারম্যান বিকে কবুল কইরো আল্লাহ, আমার নন্দীগ্রাম কাহালু সিংরা আল্লাহ তাআলা গুরুদাসপুর দিয়ে যেখান থেকে আসছে গো আল্লাহ, আল্লাহ সবার নামে দোয়া করে দিলাম, নারী বুঝি না পুরুষ বিধি নাই, এই মুহূর্তে সবার গুনাহ মাফ করে দিয়া সবার কপালে দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখিয়া দাও। ও মাবুদ, আমরা আর কোনদিন গুনাহ করব না, বলেন না, আমরা আর কোনদিন আর একটু জবান খুলে বলেন নাই, আমরা আর কোনদিন গুনাহ করব না, বলুন, আমরা আর কোনদিন। মাবুদ, আমাদেরকে নামাজি বানায় দাও, আমাদের দিলে কোরআনের মহব্বত দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা ও রাসূলের খাতিরে আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আমার মা বোনদের জন্য দোয়া করি নাই, মা বোনদের জন্য বলে গেলাম, মা বোনদের স্বামী স্ত্রীর জীবনে সুখ দিয়ে দিও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দানিশী বানাইও আল্লাহ। সন্তান দরকার হলে সন্তান দিয়ে দিও আল্লাহ। এমন কোন রোগ বালা মুসিবত মা বোনরে দিও না যেই রোগের চিকিৎসা নাই। মাবুদ, যেই নবীর খাতিরে বানাইলা, নবীর ঘরে তো নিলাই না, নবীরে দেখাইলা না। মাবুদ, আরে গরিব হওয়ার কারণে যদি নবীর জিয়ারত নসিব না হয়, স্বপ্নের ভিতরে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। ওই পথে চালাইও যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি গো আল্লাহ। এই জায়গায় যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ, ওই দুই হাতের উসিলায় আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও রে আল্লাহ, মাফ করে দাও, বলেন না, মাফ করে দাও রে আল্লাহ। ও মালিক, মালিক রে, তোমার কি দয়া লাগে না, বলেন না, ও মালিক, মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। মাবুদ, ও মাবুদ গো, আর একটা কথা বলে বিদায় হইয়া যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রে, আমার ছাত্র ভাই যারা হাত তুলছে, ছাত্র ভাইদের লেখাপড়া তাল ভালো করে দিও। যত ওলামায়ে কেরাম হাত তুলেছে, আলিয়ার আলেম, কওমের আলেম, ওলামায়ে কেরামের ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও গো আল্লাহ। যদি আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, যদি আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিয়া আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ক্যাসেট নেবেন, অল্প কয়েকটা ক্যাসেট স্টেজ আছে, 30 টাকার বিনিময়ে আপনি ক্যাসেট নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুঁজে নাও চোখ রাখো, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। মারহাবা কান। আজকে যদি একটু সময়টা লম্বা হয়, দিতে রাজি আছেন না? ঘন্টা খানিক দিতে রাজি আছেন? আচ্ছা ঠিক আছে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে ঐতিহ্যবাহী বগুড়া জেলার কুদারপাড়া কলেজ ময়দানে 2012 সালে এক বিশাল তাফসীর কোরআন মাহফিল।
অনুষ্ঠিত হয়। মরণে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে বিশ্বনবীর ন্যায় বিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলম আহমদ আখান, ধারা বর্ণনায় আজহারুল ইসলাম রানী, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 0171264033, মোবাইল 01712064033। আলহামদুলিল্লাহ। আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। এবারে শুনি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. قال الله تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى
أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ঈমানের পথে চলো ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, সত্যবাদী তুমি, বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নিদ, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আদি জোর বেঁধেছে করতে মুসলিম অপমান। হাসলে আজ দুনিয়া সে আই আমি, হাসতে দুনিয়া बर मिसाले कंतारा, बगज़र ज़्वे गर तो दारी रो बराइश शरत के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी के सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। इन्नमा अम्वालुकुम रायदगी माल मुल्क की जहां बर्बादगी। सबाई कलमा पर ला इलाहा जरो जरो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जरो जरो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जरो जरो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালেমা তৈয়বার সাথে কারো দুশমনি আছে? কোনো ভয় পাচ্ছেন? কোনো প্রকার কোনো সমস্যা আছে? কোনো প্রকার কোনো সমস্যা আছে? জোরে কি পড়া যাবে? আল্লাহকে ভয় পেয়ে কালেমাটা কি আওয়াজ করে পড়া যাবে? তাহলে একটু চেপে চেপে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে থাকলে এমন জায়গায় দাঁড়িয়ে থাকবেন আমার চোখের আড়ালে। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন, আমি দেখলে মনে হচ্ছে যে কোনো প্রকার কোনো বাধা আছে, আপনাদের মনোনীত হই নেই। তো আল্লাহর রাস্তে সবাই বসে পড়েন। অনেক মানুষ আসতেছে, এখনো দূরের মানুষ আসে নাই, আসবে ইনশাআল্লাহ। তো সবাই চেপে চেপে বসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন। আর কালিমাতুশ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা, তাওহীদের ঘোষণা আমরা সবাই জোরে সোরে বলি, আওয়াজ করে কালেমা পড়েন, লা ইলাহা জোরে লা ইলাহা এই তো অনেক ফাঁকা জায়গা আছে। ছোট ভাই আসো তো, সবাই আগে আগে আসেন। সবাই চেপে চেপে বসেন, চেপে চেপে বসলে শয়তান ধোঁকা দিবে না। সবাই আগে আগে আসেন। লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজটা বাড়িয়ে জোরে জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মা বোদের হায়রে জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মা বোদের হায়রে মা পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিলে আছে জোরে যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বরুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله زبان খুলে পড়ুন বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله আরব দেশে জন্ম তোমার নাম যে মুহাম্মদ মারহাবা বলেন আরব দেশে জন্ম তোমার নাম যে মুহাম্মদ তোমার নামে তাসবিহ পড়ে নবী গো তোমার নামে তাসবিহ পড়ে তোমার নামে তাসবিহ পড়ে পাই যে মোরা মনে শাদ নাম যে মুহাম্মদ বলুন নাম যে মুহাম্মদ সবাই নাম যে মুহাম্মদ বলেন বলেন নাম যে মুহাম্মদ আরব দেশে সবাই আরব দেশে জন্ম তোমার নাম যে মুহাম্মদ নাম যে মুহাম্মদ বালাগাল উলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের পরে মক্কা নগরে জিথায় মা আমিনারি ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরসে বারংবার
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বগুড়া জেলা শহরের আওতাধীন নিকটবর্তী স্থান এই গুদারপাড়া বাজার সংলগ্ন গুদারপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, পাশাপাশি প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান সাহেব, মেয়র বগুড়া পৌরসভা, আজকের যিনি দ্বিতীয় আলোচক ছিলেন, দ্বিতীয় মুফাসসির, এতক্ষণ যিনি আলোচনা করলেন, আমার শ্রদ্ধেয় ভাইজান ওস্তাদ শামসুল্লাহ আলেম, আপনাদের চিহ্নিত ব্যক্তি যাদের দোয়ায় আমি এত দূর আগাইতে পারছি, আমার সেই ওস্তাদ সমতুল্য আলেম, আমার মাথার সারে তাজ হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, প্রভাষক, ইসলামের ইতিহাস, পুকুরপাড় ফাজিল মাদ্রাসা, সিরাজগঞ্জ। আরো আলোচনা করেছিলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, পেশ ইমাম, গোদারপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া। তো সে সমস্ত মুহতারাম সহ অনেক ওলামায়ে কেরাম এই ময়দানে উপস্থিত হয়েছেন, তেলের নিচে বসা আছেন, মঞ্চে উপস্থিত আছেন। মনে করছি যাদের এলেম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, আরো মনে করছি আপনাদের পায়ের ফিতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি অধম আমার তকদিরে রাখি নাই। সেই সমস্ত উলামায়ে কেরাম সহ দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, আসুন আমরা দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। তাহলে আসুন সে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠ উচ্চ আওয়াজে চিৎকার করে জোরে সোরে মুখ ভরে বুক ভরে বিকট শব্দে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবীর দুরূদ ও সালাম পাঠ করি যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সরদার, যিনি পয়গম্বর ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি সাইয়্যিদুল খালা কুতুবুল বাশার, যিনি কিয়ামতের ময়দানে উম্মতের দরদি হয়ে যাবেন নেজাতের রাহবার, যিনি উম্মতের পক্ষে হয়ে যাবেন শাফায়াতের জামিনদার, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার। আসুন সে বিশ্বনবী করুণা সবিশ্বনে ভক্তিগত চিত্তে উদার মনে ওই নেতার সৌজন্যে আমরা সালাতু সালাম পাঠ করি যে নেতার নেতৃত্বে কোনো ভুল নাই, যে নেতার নেতৃত্বে কোনো দুর্নীতি নাই, যে নেতার নেতৃত্বে কোনো কলঙ্ক নাই, যে নেতার নেতৃত্বে কোনো প্রকার কোনো দুশ্মনী, জোর জার মুল্লুক তার এরকম কোনো ভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সেই লৌহ মানব, আদর্শ নেতার আদর্শ অনুসারী হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে প্রাঞ্জল ভাষায় সাবলীল ভাবে সামঞ্জস্যতার সাথে আমরা সকলে এই দুরূদ সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন যেন কৃপণতা হয়ে গেল, সকল প্রকার কৃপণতা
জড়তা, দুর্বলতা, অস্পষ্টতা, অভদ্রতা, সংকীর্ণতা, অমানসিকতা, অমনোযোগিতা সব কিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে স্পষ্টতার সাথে, ভদ্রতার সাথে মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে রাসূলকে উসিলা বানিয়ে আমরা আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো আছেন? জি, আমিও আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়ায় ভালোই আছি। বগুড়া জেলায় নাম আছে, কিন্তু আমার প্রোগ্রাম এবছর তেমন বেশি নাই। আগামী বছর অনেক প্রোগ্রাম আছে, কিন্তু এই প্রোগ্রামটা কোনো এক কারণে হয়ে গেছে আল্লাহ পাকের মেহেরবানিতে, আপনাদের দোয়ায়। তো যারা আমাকে জীবনে দেখেন নাই, নতুন দেখতেছেন, ওনারা আমাকে দেখে মনে মনে ভাবতেছেন আজকে আমাদের এই মাহফিলটার সব শেষ। কারণ মোটামুটি বক্তা যিনি হবে, তার চেহারা সুরত, তার টুপি, তার পোশাক আশাক দেখলে মনে হবে যে এটা একটা বক্তা। কিন্তু এইটা এখন বক্তা যে সিয়ারে বসে, সিয়ারের অর্ধেক এখনো খালি আছে। ভাইজান, আমি স্বাস্থ্যগত দিক দিয়ে খুব দুর্বল। প্রশ্ন যদি করেন আর কোন কোন দিক দিয়ে দুর্বল, প্রকাশ করছি। তবে হেও প্রতিপন্ন হওয়ার জন্য নয়, আমার মালিকের কাছে আমি গোলাম হয়ে স্বীকার করছি। কারণ আমি যত নাম শোনেন, এই নামগুলো, এগুলো আসলে পিতামাতার দোয়া, এগুলো ওস্তাদদের জুতা সোজা করার বদল, আর কিচ্ছু না। গুরুজনের খেদমতের ফল। এলেমের দিক দিয়ে আমি খুব দুর্বল, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও আমি একেবারে মানে কমজোরি। মূর্খ বললে ভুল হবে না, খুব খুব ছোট, খুব দুর্বল। বয়সের দিক দিয়েও আমি দুর্বল, সব দিক দিয়ে আমি দুর্বল মানুষ। আমি বিশ্বাস করি আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা যদি আমাকে দোয়া করেন, আল্লাহ পাক আপনাদের দোয়ার বদৌলতে আমার মালিক, আমার দয়াবান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আসমান থেকে আমাকে দয়া সাপ্লাই করে দিতে পারে। এজন্যে আমি সবার কাছে সর্বপ্রথম ছোট্ট দুটি হাত ভিক্ষার ঝুলির মতন পেতে দিয়ে, কেউ আমার পিতার সমতুল্য, কেউ আমার বড় ভাই সমতুল্য, কেউ আমার টিচার সমতুল্য, সকলের কাছে, মা বোন সহ আমি সবার কাছে বিনীতভাবে ছোট্ট দুটি হাত ভিক্ষার ঝুলির মতন পেতে দিয়ে একটু দোয়া ভিক্ষা চাই। দয়া করে, মায়া করে আমাকে একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন। আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ এই ছেলেটার জবান দ্বারা এমন কিছু কথা তুমি বাহির করে দিও যে কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতা ইহকালে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাপ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এরকম একটা দোয়া দিতে পারবেন না? তাহলে একটু জোরে সোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান খুব খেয়াল করবেন, এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করার মতন যোগ্যতা আমার নাই, নাম দিয়েছে। তো বন্ধুগণ, আজকের এই রেকর্ড হচ্ছে, আপনারা অনেকে রাগ করছেন যে এটা কেন আসছে। আজকের এই রেকর্ডটা গোটা বিশ্বে যাবে। তো বন্ধুগণ, আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল। এখন আপনারা বলেন, জবাব দিবেন, কোরআন শরীফ এই কথাটা, এই কথাগুলো কার কথা? আল্লাহ শব্দ এতগুলো মানুষ যেভাবে বললেন, তাতে মনে হলো আপনারা ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন? তাহলে মুসলমানের জাত নীরব হয়ে কেন আওয়াজ দিবেন? মুসলমান সিংহের জাত, মুসলমান এমন একটা গর্জন দিবে, যেই গর্জনের আওয়াজ শুনে, যেই হুঙ্কার শুনে
যত বাতিল পক্ষ আছে, বামপন্থী নেতা নেত্রী আছে, এরা সবাই যাতে হকের কাছে মাথা নত করে তওবা পড়ে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানদের স্বভাব চরিত্র, তাদের আওয়াজ। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, আমিও কোন রাজনৈতিক দলের বক্তা নয়, যা বলতেছি এটাও কোন দলীয় বক্তব্য নয়, যা বলবো দিস ইজ দ্য গডিস লেকচার, হাযা কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলবো। এতে কি আপনারা শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? জি। রাজনৈতিক দল যে কোনো মানুষের এক একটা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন কোরআন হাদিস এগুলো কারো বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামী আকীদার বিরুদ্ধে যে কথা বলবে, সেটা এদেশের নেত্রী প্রধানমন্ত্রী হোক, বিরোধী দলীয় নেত্রী হোক, জাতীয় পার্টির চেয়ারম্যান হোক, মানব রচিত কোন দলের মনোনীত কোন নেতা হোক, এমনকি এমপি, মন্ত্রী, ডিসি, টিএনও, চেয়ারম্যান, মেম্বার, নিজের বাপ যদি ইসলাম ইমানের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমানের বাচ্চারা নিজের বাবার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব না। আমার ভাইরা, ভাই পাইলেন, যার কাছে আন্দোলন নাই, জিহাদ নাই, বাতিলের বিরুদ্ধে কোন পথসভা, কোন জনসভা, কোন বিরোধিতা নাই তার কাছে, ওটা যদিও তার জনবল সংখ্যা বেশি আছে, কিন্তু ওটা পীর নয়, ওটা পীর নামক শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওটা হচ্ছে মানুষকে টাকা দিয়ে কিনে নেওয়ার ফান্ড। বস্তা ভরবে, বস্তা ভরে ভরে টাকা নিয়ে চলে যাবে, আর কোনায় বসে বসে কবে হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলম্বন এবার আমি আলোচনা শুরু করে দিলাম। বাজানদে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে খেয়াল করবেন না। নবীজি এরা যদি আলোর পথ পেতে চায়, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, এরা আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করলে, সিলিন্ডার হয়ে গেলে, আমি আল্লাহ রব্বুল আমিন আমার কালামের মাধ্যমে তাদেরকে আলোর পথ দেখা দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, সম্মানিত অতিথি বলছেন হুদাল লিন্নাস, সব মানুষের জন্যই কোরআনের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ নতুন করে নয়, আমি জানার ঘটনা আমি সবার কাছে বলতেছি। এই নাস মানে হচ্ছে কোরআনটা সবার জন্য, বেদ কিন্তু সবার জন্য নয়, গীতা সবার জন্য নয়, রামায়ণ সবার জন্য নয়, ত্রিপিটক সবার জন্য নয়, দিগানিকা সবার জন্য নয়, জেন্দাবেস্তা সবার জন্য নয়, একমাত্র কোরআনুল কারীম সবার জন্য। যখন সুবহানাল্লাহ। কেমন সবার জন্য? এই নাস শব্দের অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, জুয়ারু, মাদারু, মুসারু, গাদারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, ব্যারিস্টার, রাজরানী, চাকরানী, ফকির, ফকরানী, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া আদামারা, কাঙ্গাল, কাঙ্গালনি, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, জমিদার, তালুকদার, মেম্বার, আপালের ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট পার্সন, ব্যক্তি, অফিসার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার। ওই জাইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে একটা কথা বলে গেলেন, মনে আছে না আপনাদের? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। মারহাবা কোন? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কোন? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে ভালো কিবা রাষ্ট্র ভালো, ঘরে ভালো কিবা রাষ্ট্র
বারোটা বালা অশান্তি দূর করে শান্তি জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো যারা বলবেন না তারা আল্লাহ নবীর দুশমন জোরে বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এ বাণী সকলের নয় শুধু মুমিনের মারহাবা কোন আজকে যদি একটু সময়টা লম্বা হয় দিতে রাজি আছেন না ঘন্টা খানিক দিতে রাজি আছেন আচ্ছা ঠিক আছে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাসটা বলো ঘরে বলো কি বারাসটা বলো অশান্তি দূর করে শান্তি জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সবাই ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো একটু বলেন না ভাই ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক মারহাবা কোরআনটা কার এই কথাটা কার হাযা কালামুল্লাহ আল্লাহু আকবার এই কথাটা কার এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আল কোরআনের আলো সংসদে জালো আমার ভাইরা আমার বন্ধুগণ আলম্বন এবার আমি আলোচনা শুরু করে দিলাম বাজান রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোন দিকে খেয়াল করবেন না সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আমি আলোচনা করছি আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যখন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর জিকির অবতীর্ণ করলাম আবার এই জিকির হেফাজতে দেখতে আমি রব আমার হাতে তুলে নিলাম ভাইজান আর মাত্র 10টা মিনিট আমায় একটু সময় দিয়ে দিবেন এই জিকির সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণাটা পাল্টানোর জন্য নয় ও বন্ধুগণ যেটা সহি কথা সেই সহি কথা আমি আপনাদেরকে জানায় দিই অনেক হুজুরগণ বলেন জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করা বাবাজি কিন্তু না না জিকির শব্দের অর্থ হলো 5টা কোরআনুল কারীম প্রমাণ করে আমার বন্ধুগণ জিকিরের 1 নম্বর অর্থ আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর জিকির অবতীর্ণ করলাম আর এই জিকির সংরক্ষণে দায়িত্ব আমি রব আমার হাতে তুলে নিলাম ও বন্ধুরে মুফাসসিরিন کرام ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে আল্লাহ রাব্বুল আমিনের কালামের এই আয়াতের এই জিকির শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আমিনের কালামের এই জিকির শব্দের অর্থ হলো এই জিকির মানে হলো আল্লাহ রাব্বুল আমিনের কোরআন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জায়গায় জিকির মানে হলো আল কোরআন কথা বলেন জোরে বলেন কি নাম 5টা থেকে 1টা চলে গেল বাকি থাকলো কয়টা
জোর বলেন কয়টা? এবার আসেন জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ আমার আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যখন আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, যত কথা বলবেন আপনি আপনি সাহাবীদেরকে যত বয়ান করবেন, যত রকমের উপদেশ দিবেন, আদেশ দিবেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, ওয়াজ করবেন, নসিহত করবেন, আদেশ করবেন, নিষেধ করবেন, তাকরীর করবেন, তাফসীর করবেন, বয়ান করবেন। নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম আপনার টোটালি আলোচনা হতে হবে কোরআনী উপদেশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা জিকির দ্বিতীয় নম্বর অর্থ হলো আমার